বিয়ের প্রথম রাতে স্ত্রী বলল, কিরে এমন স্টেচু হয়ে দাঁড়িয়ে আছিস কেন? তুই কি ভাবছিস আজকে তোর বাসর আর আমি তোর পায়ে গিয়ে সালাম করব? তাহলে তুই সেটা ভুল ভাবছিস। তাই বলি কি, জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ কর। তেমন কিছুই হবে না। শোন, এই বিয়েটা আমি শুধু আমার বাবা মার কথা রাখার জন্য করছি। তোকে আমি স্বামী হিসাবে মেনে নিতে পারবো না। তুই আমার বেস্ট ফ্রেন্ড আর সারা জীবন বেস্ট ফ্রেন্ড হয়েই থাকবি। তাই একদম স্বামীর অধিকার আমাকে দেখাতে আসবি না, বুঝছিস? কথাটি বলে তানিমা সাইড হয়ে বিছানায় শুয়ে পড়ে। আর দরজার সামনে দাঁড়িয়ে থাকা এক সদ্য বিবাহিত স্বামী ছোট একটা নিঃশ্বাস ফেলে দরজায় আটকে দিয়ে বিছানার সামনে এসে দাঁড়ালো। ছোটবেলার বান্ধবী তানিমা, একই সঙ্গে বড় হলো দুইজনে। স্কুল কলেজ ভার্সিটি সহ সবকিছুই একসাথে। ছোটবেলা থেকে তার পছন্দের তালিকায় তানিমার নামটা সবার আগে ছিল। মেয়েটাকে সে পছন্দ করত। এই পছন্দ করা যে কবে ভালোবাসায় রূপান্তরিত হয়েছে তা নিজেই জানে না। তবে বন্ধুত্বের খাতিরে কথাটি আজও বলা হয়ে উঠেনি তাকে। ভালোবাসাটা মনের ঘরে আপন করে রেখেছিল, ভেবেছিল হয়তো ভালোবাসাটা আজীবন। গাইস, এবার বয়সটা চেঞ্জ করা যাক। সে ভেবেছিল এই ভালোবাসাটা তার মনের ভিতরে রেখে দেবে, এক জায়গায় আপন করে। তবে তার হলো না। এক বিশাল সৌভাগ্য নিয়ে জন্মেছে হয়তো সে। তাই হয়তো তানিমা আজকে তার বউ। এইবার পালা শুধু ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানো। তাই বিছানার সামনে দাঁড়িয়ে স্বামী কর্কশ গলায় বলে উঠল, এই হারামি, পুরো বিছানা জুড়ে কি তুই থাকবি? আমি কোথায় থাকবো শুনে? তানিমা ঘুম ঘুম চোখে একবার স্বামীর দিকে তাকালো, আবার বালিশ মুখে দিল আর কান্ত গলায় বলল, এত বড় মেঝেটা কি তোর চোখে পড়ে না? বেশি কথা না বলে তুই বিছানায় শুইয়া পড়, দেখবি ভালো ঘুমাতে পারবি। স্বামী এবার অনেকটাই রাইগা যায়। তখন তানিমাকে শোয়া থেকে টেনে উঠিয়ে বলল, এটা আমার বাড়ি আর এটা আমার রুম, আর তুই যেখানে শুয়ে আছিস ওইটা হইছে আমার বিছানা। তোর কত বড় সাহস তুই আমার একস আমি নিচে ঘুমাইতাম? তানিমা বড় একটা হাই তুলল আর চোখ বড় বড় করে বলল, আমি বরাবরই সাহসী আর তুই তো ভীতু। তো কি যেন বলেছিলি, এটা তোর বাপের বাড়ি আর তোর রুম, তাই তো? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এটা আমার একমাত্র মাদার ইন ল আমাকে দিয়েছে। আজ থেকে এই বাড়ির সবকিছু আমার, আর সবকিছুতে আমার অধিকার থাকবে। এখন থেকে তোর আর এত কষ্ট করতে হবে না, সবকিছু আমরা দুইজনে ভাগ করে নেব। তাহলে এই খাটটা হলো আমার আর এই মেঝেটা তোর। দুইজনে খুশি খুশি থাকবো, কোনো কথা হবে না, অসুবিধা হবে না। কোনো কিছু লাগলে আমাকে ডাক দিস। সো এবার ঘুমাবো, গুড নাইট। কথাটি বলেই তানিমা এবার শুয়ে পড়লো। স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে রাগে ফুঁসতে লাগলো। এই মেয়েটাকে এখন মাথায় তুলে আছাড় মারতে ইচ্ছে করছে। একেই তো এই মেয়ে আমার বাসর রাতটা নষ্ট করছে, তার উপর আমাকে ঘুমাতে দিচ্ছে না। স্বামী এবার অন্য কিছু করার সিদ্ধান্ত নিল। স্বামীর বাক ছাড়া যাবে না, তাই সে আর একটু দেরি না করে সোজা গিয়ে শুয়ে পড়লো তানিমার গা ঘেঁষে। স্বামীর শরীরের স্পর্শ পেতেই তানিমা হকচকিয়ে উঠল। বড় বড় চোখ করে স্বামীর দিকে তাকালো আর বলল, কি সমস্যা তোর? দূরে যা বলছি। তানিমার কথাই ফাঁদ টানে দিয়ে স্বামী উল্টো আরো কাছে আসলো আর বলল, আজকে আমি বাসর করব, আমার বাসর ফিল হচ্ছে। এই কথাটি বলতে দেরি হলো, কিন্তু তানিমাকে